কে পথভ্রষ্ট করে, যে তোমাদেরকে কি করে, ধোঁকা দেয়। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আমাদের সবার সাথে একজন করে শয়তান আছে, আপনার লগেও আছেন? আপনার লগেও? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আমার সাথে একজন শয়তান আছে, তবে তার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। সে আমাকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয় না। সে আমাকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্য থেকে হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য আগমন করলেন। কিছুক্ষণ খেদমত করার পর বিবি চলে যাবেন, নবী আলাইহিস সালাম আওগায়া দেওয়ার জন্য একটু বের হইলেন। সামনে থেকে দুইজন আনসারী সাহাবীর আগমন। আনসারী সাহাবী দুইজন নবী আলাইহিস সালামের স্ত্রীকে দেখার পর তাড়াতাড়ি করে পথ চলা শুরু করছেন। নবী আলাইহিস সালাম দুইজন সাহাবীকে ডাক দেয়া বলছেন, এদিকে দাঁড়াও, ইনি আমার স্ত্রী। সাহাবী দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলার দরকার কি? নবী আলাইহিস সালাম বললেন, আদম সন্তানের সেরা উপসেরায় শয়তান চলাচল করে। আমি বলে জিনিসটা খোলাসা করে দিলাম, যেন তোমাদের ভিতরে খারাপ কোনো ধারণা জন্মাইতে না পারে। বিষয়টা আমি কি করলাম, ক্লিয়ার। এক হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকের অন্তরে দুইটা করে ঘর আছে। একটা ঘর হলো ফেরেশতাদের ঘর, আর একটা ঘর হলো শয়তানের ঘর। নবী বলেন, বান্দা যখন জিকির আজকার করে শয়তান তখন চলে যায়, কিন্তু বান্দা যখন জিকির আজকার থেকে গাফেল হয়ে যায়, শয়তান তার অন্তরটাকে পুরাপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। তখন শয়তান তাকে ধোঁকা দেয়, নামাজ পড়িস না, শীতের মধ্যে উঠিস না, হুজুর যতই বলবে দাড়ি রাখবি না, মানুষ তোকে বুড়া বলবে। মানুষ মুসলমান হয়ে সুদের কারবারে লিপ্ত হবে, জিনার গুনার মধ্যে লিপ্ত হবে। এই ধরনের মানুষ বোধহয় সমাজে না, বরং ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যাই সমাজে বেশি। কি বলছি? ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা সমাজে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রিবেলায় তার ঘরে সূরা বাকারার 4টা আয়াত পড়বে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকাল পর্যন্ত ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রতিদিন রাত্রিবেলায় আয়াতগুলো যে ব্যক্তি ঘরে নিয়মিত তেলাওয়াত করবে সকাল পর্যন্ত ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না। প্রশ্ন হলো শয়তান আমাদের অন্তরে কয় রাস্তা দিয়ে ঢুকে? কয় রাস্তা দিয়ে ঢুকে? 3 রাস্তা দিয়ে ঢুকে। কয় রাস্তা মনে রাখবেন? কয় রাস্তা? 1 নাম্বার কামনা বাসনা লোভ লালসা। কামনা বাসনা লোভ লালসা। 2 নাম্বার ক্রোধ রাগ। রাগের রাস্তা দিয়েও শয়তান অন্তরে। 3 নাম্বার বাতিল আকীদা। কি আকীদা? বাতিল আকীদা। লোভ লালসা কামনার মাধ্যমে শয়তান যদি আপনার অন্তরে প্রবেশ করতে যায়, মুফাসসিরিনে কিরাম তাফসীরের ভিতরে লেখেন আপনি খেয়াল করবেন আপনি ছিলেন কি? জন্মের আগ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দেওয়া শুরু করেছেন, দিতে দিতে আল্লাহ তাআলা এই পর্যন্ত দিয়ে আপনাকে বড় করছেন। অতএব লোভ লালসা করার দরকার নাই, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোকে আপনি স্মরণ করেন। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোকে আপনি স্মরণ করেন। 2 নাম্বার ক্রোধের রাস্তা দিয়ে যদি শয়তান ঢোকে, আপনার খুব রাগ। কি? খুব রাগ। আছে না মানুষ সমাজে? রাগ করে বউরে পিটায় বউরে তালাক দেয়া দেয়। বউরে কি করে? কথা বলে না কেন? বউরে কি করে? আপনার ভয় পেতেছেন? হ্যাঁ ভয় পেন কে? পুরান হাদিসের কথা কম, বুক ফুলে কম। কি বুক ফুলে কইতে? যারা বিরোধিতা করবে আলো ভর্তা হয়ে যাব। কি হয়ে যাব? আলো ভর্তা হয়ে যাব। কারো কিছু করুন লাগবো না। আল্লাহর মার আলমের বাইর। আল্লাহর মার আল্লাহ উপরের স্তরের হোক সাধারণ স্তরের হোক, রাগের মাধ্যমে যদি অন্তরে শয়তান প্রবেশ করে তখন আপনাকে স্মরণ করতে হবে আল্লাহ তাআলা কিন্তু জাব্বার। কি? তিনি কিন্তু কহার। আল্লাহ তাআলা জাব্বার, তিনি কহার। ধরেন তো ধরেন না, ধরলে ছাড়েন না। ধরেন তো ধরেন না, ধরলে ছাড়েন না। যখন ধরবেন সারা সমাজ মিলে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে কি করতে পারবে না? বাঁচাইতে পারবে না। 3 নাম্বার বাতিল আকীদার মাধ্যমে শয়তান যদি আপনার ভিতরে প্রবেশ করে। কিসের মাধ্যমে? হুজুরে যেটা বলে ওটা আপনি মানেন না, পীর বাবা যেটা বলছে ওটা আপনি মানেন। পীর যদি ভুলও বলে থাকে ওটাই রাইট। ওটাই কি? আল্লাহ তাআলা কালামে হাকিমে বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। মুফাসসিরিনে কিরাম তাফসীরের মধ্যে লিখছেন
গোপন গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো আকীদাগত গুনাহ। আকীদাগত গুনার কারণে হাসরের ময়দানে অনেক নামাজি কট খেয়ে যাবো। কি খেয়ে যাবো? প্যাঁচ খেয়ে যাবো। অনেক মাজারের ভক্ত প্যাঁচ খেয়ে যাবো। বাবা তখন কিছু করতে পারবে না। এজন্য বাতিল আকীদা দিয়ে শয়তান প্রবেশ করলে আপনি আপনার যিনি মালিক, মানুষের রব, মানুষের মাবুদ, আপনি তার কথা স্মরণ করেন। আপনি তার কথা কি করেন? ভাইরা আমার, শয়তানকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নামায় দিলেন, এক সময় কিন্তু শয়তান উপরে ছিল। কি ছিল? ইবলিস কিন্তু উপরে যাওয়া আসা করত। ফেরেশতাদের টিচার ছিল মুআল্লিমুল মালায়েকা। ফেরেশতাদের শিক্ষক ছিল শিক্ষক। এক রাওয়ায়াতের মধ্যে আছে ৮০,০০০ বছর ফেরেশতাদের টিচারগিরি ইবলিস করছিল। সব কিছু নস্যাৎ হয়ে গেছে। আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কিন্তু ইবলিস হয়ে গেছে। ইবলিসকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন, ইবলিস বলল, আয় আল্লাহ, মানুষের থাকার ঘর আছে, আমি তো শয়তান, আমি ইবলিস, আমার থাকার ঘর কোনটা? নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, তোর ঘর হলো হাম্মাম তথা পায়খানা এবং গোসলখানা। পায়খানা এবং গোসলখানা হলো শয়তানের। শয়তান বলল, আয় আল্লাহ, মানুষ বিভিন্ন জায়গায় বসে, আমার জন্য বসার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জানায় দিলেন, তোর জন্য বসার জায়গা হলো বাজার এবং রাস্তাঘাট। বাজার এবং রাস্তাঘাট। এজন্য বাজারে বেশিক্ষণ সময় থাকা দরকার নাই, প্রয়োজন শেষ বাজার থেকে বের হয়ে আসে। বাজার থেকে কি? মুসলমান, যখন আপনি ঢুকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দোয়াটা পড়া প্রবেশ করেন, অথবা প্রবেশ করার পরে দোয়াটা পড়েন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ সওয়াব হয়ে যাবে। 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ সওয়াব হয়ে যাবে। সংশোধন, একটা বয়ানে একটু ত্রুটি হয়েছিল, ওটা সংশোধন করে দিলাম। লা শব্দটা রয়ে গেছিল, এজন্য যেহেতু এটা অনলাইনে চলে যাবে, এজন্য সংশোধন করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যাদের মুখস্থ নাই কইরা ফেলাইবেন। কোটি কোটি টাকার হিসাব মনে থাকে, এটা মনে থাকবো না কেন? এটা পারবেন না কেন? সব পারেন, এগুলো পারেন না কেন? সব পারলেন, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারলেন না। সব পারেন, নামাজ পড়তে হবে কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা আপনার জানা থাকা দরকার সহি শুদ্ধভাবে, এটা আপনি পারেন না, অথচ ইমামকে এসে খুশান। ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, বুঝলেন না? ইমামরে এসে খোঁচান আপনি। অনেক জায়গা আছে ইমামরে দৌড়ের উপর রাখে, পেরেশানি দিয়ে রাখে। তুমি একজনকে জ্বালাইবে, জ্বালানোর আর একজন আছে, এমন জ্বালাইব ওই এসিতেও কাম হইব না। এসিতেও কি কাম হবে না। শয়তান বলল, আমার বসার জায়গা কোনটা? আল্লাহ তাআলা জানায় দিলেন, তুই বসবি হলো বাজার এবং রাস্তাঘাটে। শয়তান বলল, আয় আল্লাহ, মানুষ কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করে, আমার খাওয়ান কোনটা? আল্লাহ তাআলা জানায় দিলেন, যেই খানার উপরে আমার নাম নেওয়া হয় না, ওটাই হলো তোর খাওন। এই জন্য খানা যখন সামনে আসবে তাড়াহুড়া করা না। খানার যে কিছু আদব আছে, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা, কুলি কইরা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা খানা খাওয়া। দোয়াগুলো পয়রা যে খানা খায় শয়তান আক্রমণ করতে পারে না।
আর যারা দোয়া পড়ে না শয়তান ওই খানা খায়ালা। খালি হইলেন না, এটা মনে রাখেন। কও যা তো কিছু মনে রাখুন কেমনে? এমনি রাখবেন, এই যে সুন্দর লেগে আসছেন এমনি রাখবেন। শয়তান বলল, আয় আল্লাহ, মানুষ কত সুন্দর সুন্দর পানীয় খায়, আমারটা কি? আমি কি পানি খাবো? আল্লাহ তাআলা জানায়া দিলেন, প্রত্যেক নিশাকারী বস্তু হলো তোর পানীয়, যেমন মদ ইত্যাদি ইত্যাদি যেগুলো তরল আছে এগুলো শয়তানের পানীয়। শয়তান বলল, আয় আল্লাহ, মানুষকে যেমন আপনি কোরআন দিয়েছেন বারবার পরে, আমার কোরআন কোনটা? আল্লাহ তাআলা জানায় দিলেন যে হ্যাঁ, তোর জন্য একটা কোরআন আমি দিয়ে দিলাম। অশ্লীল কবিতা হলো তোর কোরআন। অশ্লীল যত কবিতা আছে এগুলো হলো শয়তানের। এগুলো কি? শয়তানের। শয়তান আরো বলল, আয় আল্লাহ, মানুষ কত সুন্দর লেখে, আমার লেখার বস্তু কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, সুই দিয়ে মানুষকে শুলে যে ফুটা করে, এটা হলো তোর লেখা, এটা হলো তোর কি? এই জন্য মুসলমানের সন্তান ট্যাটু গায়। কে গায়? ট্যাটু। ট্যাটু না কি কয় এটা রে? অমুসলিম, বেঈমান, খ্রিস্টান যারা এগুলো করে, এগুলো দেখে দেখে মুসলমানের সন্তানরা করা শুরু করছে। এগুলো দেখে মুসলমান সন্তানরা করা শুরু করছে। ওযু হবে না, নামাজও হবে না। ওযু হবে না, নামাজও। শয়তান বলল, আয় আল্লাহ, মানুষ কত সুন্দর কথা বলে, আমার কথা কি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, মিথ্যা হলো তোর কথা। এই জন্য যে মিথ্যা কথা বলে এটা হলো শয়তানের কথা। কার কথা? এটা হলো। নবী আলাইহিস সালাম শয়তানকে একবার জিজ্ঞাসা করলেন, তোর কি দুশমন আছে কেউ? তোর কি দুশমন আছে? শয়তান বলল, হ্যাঁ, একজন না দুইজন না, অনেক দুশমন আমার আছে। এক নাম্বার দুশমন আপনি। এক নাম্বার দুশমন কি? আপনি এক নাম্বার দুশমন। দুই নাম্বার দুশমন যে সমস্ত আলেমের ভিতরে অহংকার নাই, বিনয় আলেম, ওই আলেমরা আমার দুশমন। তিন নাম্বার সত্যবাদী ব্যবসায়ী, এরা হলো আমার দুশমন। চার নাম্বার কোরআনে হাফেজ, যে কোরআনের উপরে চলাফেরা করে, ও আমার দুশমন। পাঁচ নাম্বার ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি নফলের ইহতিমাম যারা করে, তাহাজ্জুদ যারা পড়ে, তারাও আমার দুশমন। শয়তান আরো বলল, যে সমস্ত মানুষের উপকার করে তারাও হলো আমার দুশমন। শয়তান আরো বলল যে হ্যাঁ, যে সমস্ত ব্যবসায়ী মানুষের উপকার করে, অহংকার নাই ভিতরে, বিনয়, তারাও কিন্তু আমার দুশমন। শয়তান আরো বলল, যারা তওবার উপরে অবিচল থাকে তারা আমার দুশমন, ইত্যাদি ইত্যাদি। নবী আলাইহিস সালামকে শয়তান শোনায়া দিল শয়তানের দুশমন কারা কারা, শয়তানের দুশমন কারা কারা। এই জন্য শয়তান কিন্তু আমাদের বন্ধু না, আমাদের দুশমন। আমাদের কি? শয়তান আমাদের বন্ধু না, সে কিন্তু আমাদের দুশমন। বনি ইসরায়েলের এক আবেদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ, অপরাধ হয়ে গেছে, তারপরও দেখি তুমি আমাকে নিয়ামত দিয়া বইরা রাখছো, শাস্তি দাও না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এরা আবেদ, তোর শাস্তি কিন্তু শুরু হয়ে গেছে। আবেদ বলল, এটা আবার কিভাবে শাস্তি শুরু হয়ে গেছে? খেয়াল কর, তুই আমার কাছে মোনাজাত করস, মোনাজাতে কিন্তু তুই কোনো শান্তি পাস না। শুধু ওই আবেদের বেলায় না, এটা আমার বেলায়, আপনার বেলায়, সবারই বেলায় এটা। আজকে আমরা ইবাদতে মজা পাই না। ইবাদতে কি পাই না? মজা পাই না। মজা পাই না দেখেই তো মসজিদে থাকবার মনে চায় না, সালামটা ফিরাইতে দেরি, যাইতে দেরি হয় না, যাইতে দেরি হয় না, সালামটা ফিরাইতে দেরি, যাইতে দেরি হয় না। অথচ এক সময় ছিল মানুষ মসজিদ ছাড়বার চাইতো না, জঙ্গল ছাড়বার চাইতো না। কারণ সাধারণত জঙ্গলের ভিতরে কেউ যায় না, সাধারণত জঙ্গলের ভিতরে প্রয়োজন ছাড়া কেউ ঢুকে না।
হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওটার বসেন বসেন বসেন, বেশি প্রয়োজন হলে যাইতে পারেন। আমি জ্বর নিয়ে ব্যথা নিয়ে আলোচনা করতেছি, জ্বর নিয়ে ব্যথা নিয়ে আলোচনা করতেছি। আপনি বাইরে যা কি করবেন? হয়তো এক কাপ চা খাইবেন, ঘুমায় যাবেন, একটু মোবাইল দেখে, এই তো কথা বলে না কেন, আর তো কিছু নাই, খাওয়া দাওয়া করে ঘুমায় যাবেন। বসেন না, আল্লাহর ঘর, কোরআনের আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, শয়তানকে চিনার আলোচনা হইতেছে, শয়তান থেকে দূরে থাকবার আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলাকে চিনার আলোচনা হচ্ছে। কিভাবে আল্লাহ তাআলাকে চেনা যায় এই চেষ্টা ফিকির আমাকে আপনাকে করতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের ভিতরে, ইরাকের এক জঙ্গলের ভিতরে 12 বছর কাটাইছেন। কয় বছর? আল্লাহর এক বান্দা এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিয়ে আবার জিকিরের মধ্যে বসে গেছে। সালাম দাদা বলতেছে, আরে আল্লাহর বান্দা, মানুষজন আমার সাথে দেখা করবার লাগা কত সাধনা করে, আর আমি সালাম দিলাম, সালামের উত্তর লইয়া আবার জিকির আজকারের মধ্যে ঢুকে গেল, আমার সাথে কথাবার্তা বলল না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার সাথে মানুষ দেখা করবার জন্য সাধনা কেন করে? আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আপনার লগে দেখা করবার লাগাইছি, মানুষ আমার সাথে দেখা করবার লাগা সাধনা করে, কারণ আমি দোয়া করলে দোয়া কবুল হয়। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তাহলে আমার জন্য একটু দোয়া করেন। তো আপনার লাগা কি দোয়া করব? আল্লাহ তাআলা যেন আমাকে নবী বানান। কি বানান? খিজির আলাইহিস সালাম বলেন, এই দোয়া কবুল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন, দোয়া যেহেতু কবুল হবে না, আপনার কিছু দোয়া কবুল হয় আর কিছু দোয়া কবুল হয় না, এই সিস্টেম কিন্তু আমারও, এই অবস্থা কিন্তু আমারও। অতএব আপনি আপনার কাজ করুন, আমাকে আমার মাওলার স্মরণ করবার জন্য জায়গা করে দাও। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমের অন্তরে জেকে বসে থাকে, চেপে বসে থাকে। বনি আদম যখন ফাইদা যাকারাল্লাহ খানাসা, বনি আদম যখন জিকির করে শয়তান দূরে সরে যায়। আবার বনি আদম যখন গাফেল থাকে, শয়তান কিন্তু তার অন্তরে ঠোঁট মাইরা দেয়। এই জন্য জিকির হলো শয়তানের জন্য একটা মরণাস্ত্র, একটা হাতিয়ার। যে যত বেশি জিকির করবে শয়তান থেকে, সে তত বেশি নিরাপদ থাকবে। এই জন্য বলা হয়েছে, যে ব্যক্তি জিকির করবে, জিকির, জিকির মানে আল্লাহ পাকের স্মরণ। যে ব্যক্তি জিকির করবে, জিকির, জাকিরকে যিনি জিকির করেন তাকে আরবিতে বলা হয় জাকির। যদি সে গরিব হয়, জিকির তাকে ধনী বানায় দেয়। ওয়ালাউ কানা ফাকিরা, জিকির তাকে ধনী বানায় দেয়। কারণ হলো, সম্পদ থাকলে মানুষ ধনী হয় না। অন্তরের দিক থেকে যে ব্যক্তি ধনী, সে হলো প্রকৃত ধনী। জিকির জাকিরকে বাদশাহ সারা বাদশাহ বানায় দেয়। জিকির মানুষকে প্রিয় বানায় দেয়, আজিজ বানায় দেয়। জিকির মানুষকে, কাছের মানুষকে দূরে সরায় দেয়, দূরের মানুষকে কাছে আইনা দেয়। তার মানে হলো, আপনি জিকির করেন, আপনার একটা শত্রু আছে, অটো দেখবেন ও বাইকে গেছে গা, কি? আবার অস্ট্রেলিয়া একজন প্রবাসে থাকে, ও আপনার খবর নেওয়া শুরু করছে। এই কারিশমা আল্লাহ পাকের, আল্লাহ পাকের। আপনার খবর নেয়, আপনার খবর নেয়, যদিও আপনার নেয় না, কিন্তু এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। জিকির জাকিরকে মাহবুব বানায়, প্রিয় বানায়। কার প্রিয়? আল্লাহর প্রিয় বানায়, ফেরেশতাদের প্রিয় বানায়, মানুষের প্রিয় বানায়, মাখলুকের প্রিয় বানায় দেয়। হযরত বিলাল
উনি ওনার জমানায় কয়জনের প্রিয় ছিলেন? আর এখন 600 কোটি মুসলমানের অন্তরে বিলাস। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওনার জমানায় কয়জন মানুষের প্রিয় ছিলেন? আর এখন মুখলেস আলেমরা তাদেরকে ভুলতে পারে না, তাদেরকে বলতে পারে না। জিকির করলে শয়তানের কোমর জিকিরে ভেঙ্গে দেয়, ওয়ায়ুরদির রহমান রব্বে কারিমকে রাজি করে দেয়। এজন্য যার জবানটা জিকির করার মতো যোগ্যতা হয়ে গেছে, কেমন যেন দু জাহানের সফলতার চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিয়ে দিয়েছে। যে ব্যক্তি জিকির করার মতো একটা জিহ্বা পাইল, সে যেন বরকতের ভান্ডারের চাবি আল্লাহ পাক তার হাতে তুলে দিল। এই জন্য প্রতিদিন সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পারবো? হ্যাঁ, সবাই পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 100 বার পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 100 বার। কয়শো বার? ওহো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার হালতে আছেন, ধ্যানে আছেন আল্লাহকে পাওয়ার জন্য। হঠাৎ করে একটা আলো তার সামনে প্রকাশ হয়ে যায়। আলো দেখা উনি মুরাকাবা কিন্তু ছাড়েন নাই। আলোর অবস্থা, আলোর ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি, কলমটা উঠায় নিলাম, আর ইবাদত বন্দেগী করতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের দিকে নজর দিলেন, কোরআনের দিকে নজর দিলেন। আল্লাহ তাআলা বলছেন রাসূলকে উদ্দেশ্য করে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও পয়গম্বর আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকুন। ভণ্ডরা বলে মারিফাত অর্জন হয়ে গেলে নামাজ আর রোজা লাগে না। এরাই হলো মানুষরূপী শয়তান, এরাই হলো মানুষরূপী শয়তান। শয়তান বোঝাতে পান না, এরা হলো মানুষরূপী শয়তান। মানুষগুলোকে পথভ্রষ্ট করবার জন্য ব্যবস্থা ওরা করে, ব্যবস্থা করে ওরা। না, মৃত্যু পর্যন্ত ইবাদত, মৃত্যু পর্যন্ত ইবাদত। নবী আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত ইবাদত ছাড়েন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ইবাদত ছাড়েন নাই। 100 লাখ সাহাবী মৃত্যু পর্যন্ত ইবাদত ছাড়েন নাই। তাবেঈন মৃত্যু পর্যন্ত ইবাদত ছাড়েন নাই। তাবেঈনরা মৃত্যু পর্যন্ত ইবাদত ছাড়েন নাই। 4 বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু পর্যন্ত তারা ইবাদত করে চলে গেছেন। অতএব যারা বলবে মারিফাত অর্জন হয়ে গেলে নামাজ আর রোজা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, তারা নিঃসন্দেহে শয়তান। তোমাকে আমাকে ইসলাম থেকে বের করার চেষ্টা করা আছে। এজন্য ওদের কথায় পা দেওয়া যাবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। আমাকে যে বললো আপনার থেকে কলমটা উঠায় নিছি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এ হলো বড় শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলেন। এটা হলো শয়তানের জন্য মরণাস্ত্র, বারুদের মতো কাজ করে। শয়তান যখন বাকতেছিল তখন শয়তান বলতেছিল, আব্দুল কাদের তুমি তোমার ইলমের গুণে আজকে বাইচা গেলা। আব্দুল কাদের জিলানী বলেন, আমি আমার ইলমের গুণে বাঁচি নাই, আল্লাহ তাআলা আমাকে তোর হাত থেকে বাঁচাইছে। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার। কত? শুধু জবানে বললে হবে না, অন্তরে খেয়াল করতে হবে, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নাই, তোমার মতো গফফার মালিক আর কেউ নাই। আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরের ভিতরে যদি আমি চলে যাই, কবরের 2 পাশের মাটির চাপ কিন্তু আমি সহ্য করতে পারবো না। এমন শাস্তি আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন
যে শাস্তি শয়তান দেখলে শয়তানও কিন্তু মুসলমান হয়ে যেত। ওই গুনাহের কথা স্মরণ করে, আযাবের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে ইস্তেগফার করা বান্দা যখন মনটা দিলটা নরম কইরা মসজিদের কোনায় হোক অথবা বাড়ির কোনায় হোক বৈশা বৈশা আল্লাহ পাকের জিকির করে আর দুই চোখ দিয়া গরম পানি ছাইরা দেয়, হাদিসে মধ্যে নবী আলাইহিস সালাম বলেন গরম পানি নাকের ডগায় আসতে না আসতে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। 100 বার দরুদ শরীফ পড়বেন। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়া হয় এটাও পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। সবচাইতে বড় জিকির হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বড় জিকির হলো কি? নামাজ। মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে পাপাচার থেকে। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে পয়গম্বর, আপনি মানুষের রবের কাছে আশ্রয় গ্রহণ করুন। রব মানে হলো লালন কর্তা, পালন কর্তা, যিনি তোমাকে আমাকে লালন পালন করছেন। শুধু দুনিয়ার ভিতরে না, 9 মাস 10 দিন 3টা অন্ধকারের ভিতরে তোমাকে আমাকে লালন পালন করছে। এই নিয়ামতকে তুমি ভুলা যাও না। অস্তিত্বহীন থেকে যিনি আমাকে অস্তিত্বের মধ্যে আনছেন উনি হলেন আমার রব, উনি হলেন আমার আল্লাহ। এই জন্য নমরুদ নাম শুনছেন তো? ভালো মানুষ, ভালো মানুষ, তাই না? জন্মের খারাপ, ওর মতো খারাপই হয় না। আল্লাহ তাআলা দেখেন মশারে নাকের ভিতর দিয়ে ঢুকায়া 400 বছর পর্যন্ত ওখানে লালন পালন করছে। বুঝেন না? বুঝেন? মাথার ভিতরে দরজা জানালা কিছু আছে, মশাটা ভিতরটা ঢুকলো, নাক দিয়া ঢুকলো, দরজা জানালা কিছু নাই। পাললো কে? লালন পালন করলো কে? আটো আসতে ভালো লালন পালন করলো কে? মাঝে মধ্যে কারেন্টটা চলে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা বিদ্যুৎটা অফ থাকে, এই জন্য অতিষ্ঠ হয়ে যায়। তোমার আমার মালিক যদি অক্সিজেনটা 60 সেকেন্ড না মাত্র 30 সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেয়, দাপড়ায়া দাপড়ায়া মরা ছাড়া কোনো উপায় থাকবে না। মরা ছাড়া কোনো উপায় থাকবে না। একটু চিন্তা করো। জ্যোতিষী বলল, উস্তাদ ঘটনা প্যাঁচ খেয়ে গেছে, আকাশে একটা তারকা উঠছে, গণনা করে দেখলাম 3 দিনের মধ্যে একটা বাচ্চা এই দেশে আসবে, যে বাচ্চারা আপনার শত্রু হবে এবং আপনার ক্ষমতা তার হাতে চলে যাবে। নমরুদ বলল, ঠিক আছে, কথা শুনলাম, এখন থেকে এলান করে দাও 3 দিনের মধ্যে কোনো স্বামী স্ত্রী জানো একসাথে একবারে না হইতে পারে। শুধু এলান করলে হবে না, সেনাবাহিনী পুলিশ প্রত্যেক ঘরে ঘরে পাহারাদার লাগায় দাও। আজর কুমার নমরুদের পাহারাদার, দেহরক্ষী। আজর কুমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। নমরুদ যখন ঘুমের ঘরে চলে গেছে, আজর কুমার জাগ্রত আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাও কিন্তু জাগ্রত আছে। এখনো কিন্তু ইব্রাহিম দুনিয়ার মধ্যে আসেন নাই। দুইজনের ভিতরে একটা ভাব আল্লাহ পাক তৈরি করে দিছে। নমরুদ ইব্রাহিমকে আইবার দিবে না, আল্লাহ পাক জানায় দিলেন, আমি পাঠাবো, তুই পারলে ঠেকা। আমি পাঠাবো, তুই পারলে ঠেকা। বাস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে আইসা পড়ছে। এবার পরের দিন জ্যোতিষী কয়, উস্তাদ কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আইসে পেটে আয়া পড়ছে। আগামী 1 বছর যত বাচ্চা দুনিয়ার মধ্যে আসবে, ছেলে বাচ্চা আসবে, সব মাইরা ছাপা করে ফেলবা, আমার ক্ষমতা চাই। আমার কি? এই কালচার শুধু নমরুদের ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ক্ষমতার লোভ অনেকেই সামলাইতে পারে না, সামলাইতে পারে না। আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু আমরা শিক্ষা অর্জন করি না। নমরুদ বলল, সব মাইরা সাবা করো।
হাজার হাজার মাসুম বাচ্চাকে নমরুদের সেনাবাহিনী মায়েরা ছাপা করে। ওদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সিমটম বন্ধ রাখছেন। অন্য অন্য নারীরা গর্ভবতী হলে আলামত দেখা যায়, ইব্রাহিমের মার ওইটা কিন্তু দেখা যায় না, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছেন। ডেলিভারির যখন সময় হয়ে গেল, পাহাড়ের গুহার ভিতরে চলে গেছেন। গুহার ভিতরে যাওয়ার পর কেউ নাই, স্বামী নাই, কেউ নাই, কোনো ধাত্রী নাই। গুহার ভিতরে কুদরতিভাবে বাচ্চাকে প্রসব করে ওই গুহার ভিতরে ঢাকনা দিয়ে ঢাইকে আসছে যেন কেউ না দেখতে পারে। আল্লাহ তাআলা আবদ্ধ গুহার ভিতরে ইব্রাহিমকে লালন পালন করছেন। এক হাতে মধু আর এক হাতে পানি, বিভিন্ন জিনিস খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত লালন পালন করছে। এক রাওয়ায়াতের মধ্যে আছে 7 বছর পর্যন্ত। ঠিক ফিরাউন মুসাকে আইবার দেব না। মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী, ওনারও সিমটম দেখা যায় না। ধাত্রী আসছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। বাচ্চা আসছে ডেলিভারির সময়, ধাত্রী আসছে, বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেছে। ধাত্রী আবার মুসা আলাইহিস সালামের মায়ের বান্ধবী। বাচ্চা হয়ে গেল, সেনাবাহিনী খবর পাইছে, দেখছে যে ধাত্রী বের হয়ে যাইতেছে। জিজ্ঞাসা করছে, কিরে বাচ্চা হইছে? কয় না, এমনি গেছিলাম। সেনাবাহিনী ঘরে ঢুকছে। মুসার বোন মাকে বলতেছে, মা সর্বনাশ, ভাইকে তো হত্যা করে ফেলবে। এবার মুসা আলাইহিস সালামের বোন ভাইকে লইয়া একটা কাপড়ের মধ্যে পেঁচায়া সেনাবাহিনীকে দেখে ঘরের ভিতরে আগুন জ্বলতেছে, চুলার ভিতরে, ওই আগুনের মধ্যে ফালাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আগুনের মধ্যে ফালাইয়া দিচ্ছে। সেনাবাহিনী চায়া চায়া দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের বোন যায় দেখে আগুনটা নিভে গেছে, আমার ভাই সুস্থ আছে। এই আগুনের মধ্যে লালন পালন করলো কে? যিনি করলেন উনি আমার রব, উনি আমার রব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আপনি আমার কাছে আশ্রয় প্রার্থনা করেন, কারণ আমি যাকে হেফাজত করব ওই কিন্তু হেফাজত থাকতে পারবে, আর যাকে হেফাজত করব না ও কিন্তু হেফাজত থাকতে পারবে। আর হেফাজত করবে কাকে? যে ব্যক্তি আল্লাহর কাছে হেফাজত চায়, বলে যে আল্লাহ শয়তানের আক্রমণ থেকে তুমি আমাকে বাঁচাও। মালিকিন নাস, যিনি মানুষের বাদশা, যিনি মানুষের রাজা, শুধু মানুষের রাজা না, সারা দুনিয়ার রাজা, যা কিছু আছে সব কিছুর রাজা, তিনি বাদশা। ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ। নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ও পয়গম্বর, আপনি আপনার রবের কাছে, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন। মানুষের রবকে? তিনি বললেন, আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন, মালিকিন নাস, সমস্ত মানুষের বাদশা কিন্তু আমি। ইলাহিন নাস, সমস্ত মানুষের মাবুদ আমি। তার মানে হলো একমাত্র ইবাদতের যোগ্য যিনি আমাকে বানাইছেন, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য। আর কেউ পৃথিবীতে ইবাদতের যোগ্য হতে পারে না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, নবী আলাইহিস সালাম বলছেন, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অপকারী থেকে আল্লাহ পাকের কাছে আমি আশ্রয় চাই। যে মানুষের অন্তরে ধোঁকা দেয়, মানুষের অন্তরে কি করে? ধোঁকা দেয়। আল্লাহ তাআলা বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে মানুষের অন্তরে ধোঁকা দেয়, মানুষকে পথভ্রষ্ট করে, যে সমস্ত শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে পথভ্রষ্ট করে, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানায় দিয়েছেন, তারা শুধু জিনদের ভিতর থেকে শয়তান না, মানুষ রূপী কিছু শয়তানও সমাজে বসবাস করে। বরঞ্চ জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো মারাত্মক। আরো কি মারাত্মক? এই জন্য আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, 2 বন্ধু ছিল, ব্যবসা করতো পার্টনারে, একজন অভিজ্ঞ আর একজন অনভিজ্ঞ। 8,000 টাকা লাভ হইলো। অভিজ্ঞ বন্ধু বলতেছে, দোস্ত তোর লোক আর কাম হইব না, তুই 4,000 লয়ে যা, আমি 4,000 লয়ে যাই।
অভিজ্ঞ বন্ধু 4000 পায়া এবার 1000 টাকা দিয়ে একটা বালাখানা ক্রয় করছে, বাড়ি ক্রয় করছে। বাড়ি ক্রয় করার পরে ওই বন্ধুকে দাওয়াত দিচ্ছে, আয় বন্ধু দেখে যা, আমি বাড়ি ক্রয় করছি। এবার বাড়ির দেখা বন্ধু বলতেছে, আল্লাহ আমার বন্ধু 1000 টাকা দিয়ে একটা বাড়ি কিনলো, আমি 4000 টাকার মালিক, 1000 টাকা আমি আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিলাম। আল্লাহ রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিলাম। আর 1000 টাকা খরচ কইরা ওই বন্ধু বিয়ে করলো। এবার বন্ধুকে দাওয়াত দিছে, দোস্ত আহো বিয়ের দাওয়াত। কারণ ওই জমানায় টাকা পয়সা লাগতো না, এই জমানায় তো বিয়ের দাওয়াত দিলে বিপদ আয়া পড়ে। কি আল্লাহ আমাকে বাঁচাইছে। এ যদি 2 লাগতো যে বেতন দেন ও কাম হইতো না, গোলাইতো না, সব ছাপা হয়ে যেত, সব কি হয়ে যেত, ছাপা হয়ে যেত। যা করে আল্লাহ ভালোর জন্যই করে, বলেন ঠিক কিনা? বরং খায়া খুয়া মুখটা মুইছে, হুজুর দোয়া করেন। কি করেন? আপনার টাকা লাগবে না, দোয়াই মেন। দোয়াই কি মেন? এটা হলো মানুষ মানুষকে ভালোবাসে। আলেমকে অনেক মানুষ আছেন শ্রদ্ধা করেন, আলেমকে অনেক মানুষ আছেন শ্রদ্ধা করেন, ভালোবাসার নজরে দেখেন। আবার অনেক মানুষ আছে আলেম দেখলে গায়ে আগুন ধরে জায়গা। হুজুর এমনি আটলো কিল লেগে, হুজুর এমনি আটলো কিল লেগে, হুজুরের বোধহয় খিদাটা বেশি লাগছে, জোরে জোরে যাইতেছে। আবার আস্তে আটলো হুজুর খিদা বেশি লাগছে, মানে দাওয়াত আসেনি। হুজুর আস্তে আস্তে যাইতেছেন, খিদা কি বেশি লাগছে নাকি? মানে যেদিকে যাইবেন ওদিকে বিপদ, যেদিকে যাইবেন ওদিকে বিপদ। ওর ভিতরে হাজারো ভুল, এটা দেখার কোনো সময় নাই। নিজের দিকে 4 আঙ্গুল, অন্যের দিকে 1 আঙ্গুল। অপরাধ কার বেশি? যার দিকে 4 আঙ্গুল বেশি, যার দিকে। এবার ওই বন্ধু বলতেছে, ঠিক আছে তোর বিয়ের মধ্যে আমাকে দাওয়াত দিছ, বিয়েটা খায়া বলতেছে, আল্লাহ আমার বন্ধুর বিয়ে খাইলাম, সে বিয়ে করছে 1000 টাকা খরচ করে, আমি 1000 টাকা তোমার রাস্তায় দান করে দিলাম, গরিব মিসকিনকে দান করে দিলাম, যেন হাসরের ময়দানে জান্নাতের ভিতরে একটা হুর আমি পাওয়া যাই, হুর পাওয়া যায়। 2000 টাকা দিয়ে বন্ধু একটা বাগান ক্রয় করছে। বন্ধুকে বলছে, দোস্ত দেখে যাও, বাগান একটা কিনছি, মনের মতো কিনছি, আইস বাগানে আসলে চোখ ধাঁধা যাবে, অকল্পনীয় জিনিস বাগানের ভিতরে আছে। এবার বাগানে ঢুকছে, ঢোকার পরে বলে যে, হ্যাঁ আল্লাহ আমার বন্ধু সুন্দর একটা বাগান কিনছে 2000 টাকা দিয়ে, আমার কাছে আছে 2000, এটাও গরিব মিসকিনকে দিয়ে দিলাম, জান্নাতের ভিতরে একটা বাগান তুমি আমাকে দিয়ে দিও। দেখেন দৃষ্টিভঙ্গি, কত ব্যবধান। ওই বন্ধু শয়তানের অনুগামী ছিল। দুনো বন্ধু যখন চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই বন্ধুকে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত সব দেখায় দেন। ওই বন্ধু জান্নাতের নিয়ামত পায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দোস্ত কোন জায়গায়? ফেরেশতারা বলে, ওই যে জাহান্নামে পড়তাছে, দেখ পড়তাছে। ওকুই মেরে দেখবে যে হ্যাঁ জাহান্নামের মধ্যে পড়তাছে। তখন ওই ব্যক্তি বলল, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আয় আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করেছো, হেফাজত করেছো, তুমি যদি হেফাজত না করতা আমি কিন্তু হেদায়েত পাইতাম না, আমি কিন্তু হেদায়েত পাইতাম না। এই জন্য হেদায়েতের মালিক কে? এই জন্য সূরা নাস আমাদেরকে এটাই শিক্ষা দেয়, শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য সূরা নাসের ভিতরে নাস শব্দটা 5 বার আসছে। কয়বার? প্রথমবার নাস বাড়িতে যাই গুনে না, কোনো দরকার নাই, ভুল করলে আমি আগামী সপ্তাহে শুধু আনি। নাস শব্দটা এটা তার উদ্দেশ্য হলো শিশু, মাসুম বাচ্চা, কারণ এরা হলো লালন পালনের বেশি মুখাপেক্ষী হয়, লালন পালনের বেশি মুখাপেক্ষী হয়। 2 নাম্বার, নাস দিয়ে ওই সমস্ত যুবক উদ্দেশ্য যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। মালিক শব্দটি এর প্রমাণ, কারণ মালিক শব্দের সাথে রাজনৈতিক এবং দেশীয় সম্পর্ক, দেশীয় উদ্দেশ্য মালিক শব্দের সাথে লুকায়িত আছে, সম্পর্ক আছে। 3 নাম্বার, নাস শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত মুরব্বী বাবারা যাদের সন্তান সবাই কর্মঠ হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে। এবার বাবাকে বলছে, বাবা আর কাজবাজ করা দরকার নাই, আপনি মসজিদে যাইবেন আর আইবেন আর চা খাইবেন, বাড়িঘর দেখাশোনা করবেন, আর কোনো কাজবাজ করা দরকার নাই। নাস শব্দ দ্বারা এইটাই ওই সমস্ত মানুষ উদ্দেশ্য যারা দুনিয়ার কাছ থেকে রিটায়ার্ড করে গেছে। দুনিয়ার কাছ থেকে কি করছে? এই মানুষ নাই বোধ হয়, সমাজে নাই বোধ হয়। অনেক মানুষ আছে বাড়া উঠাইতেছে, খাইতেছে, কোনো কাম করে না। আর আপনি কাম করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়, মাথার সমস্যা হয়ে গেছে।
এটা আল্লাহ পাকের খেলা। সবাইরে যদি পাঁচতলার বাড়ির মালিক বানায়, সবাইরে যদি পাঁচতলার বাড়ির আল্লাহ পাক মালিক বানায়, তাহলে রাজের কাম করবো কারা? রাজের কাম করবো কারা? নাচ শব্দ দ্বারা, 4 নাম্বার, নাচ শব্দ দ্বারা ওই সমস্ত মানুষ উদ্দেশ্য যারা পরহেজগার, মুত্তাকি, আল্লাহকে মাইনা চলে, আল্লাহকে ভয় করে চলে, শয়তান হলো তাদের দুশ্মন। শয়তান হলো কি? তাদের দুশ্মন। 5 নাম্বার, নাচ দ্বারা ওই সমস্ত শব্দ, ওই সমস্ত মানুষ উদ্দেশ্য যারা চোর, বদমাস, ডাকাত, হত্যাকারী, জিনাকারী, লুণ্ঠনকারী, দেশের অর্থ পাচার করে, এই খান্নাস শব্দ দ্বারা এটাই উদ্দেশ্য। খান্নাস শব্দ দ্বারা এটাই উদ্দেশ্য করে। নাচ দিয়ে, 5 নাম্বার, নাচ দিয়ে ভালো মানুষ উদ্দেশ্য না, যারা সমাজের জন্য ক্ষতিকর ওই সমস্ত মানুষ উদ্দেশ্য। আল্লাহ করুক, আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করুক। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বিসসালাম বিসসালাম تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لك الحمد حمدا دائما مع دوامك، ولك الحمد حمدا خالدا مع خلودك، ولك الحمد حمدا لا منتهى له دون مشيئتك. আয় আল্লাহ, আমরা পাপী, পাপের বোঝা মাথায় লইয়া দীর্ঘক্ষণ আলোচনা করে, শ্রবণ করে তোমার কাছে হাত উত্তোলন করলাম। আমাদের পাপের দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকায় আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে মাফ করে দাও। হাজারে মজলিস অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, অনেকেরই বন্ধু বান্ধব নাই, মুরব্বীরা নাই। দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, মসজিদের জায়গা যারা দান করেছেন, মরহুম হাজী আব্দুল জলিল খান সাহেব, মরহুম হাজী আব্দুল মজিদ খান সাহেব, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমার মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, কত দূর দূরান্ত এলাকা থেকে তারা আগমন করে, আল্লাহ এদেরকে আমি কোনো কিছুই দিতে পারবো না। আল্লাহ, এদেরকে তোমার কাছে আমানত রাখলাম। হার কিসিমের বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ, শয়তানের আক্রমণ থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করবার জন্য তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও। সুস্থকে রোগ ব্যাধি থেকে হেফাজত করে দাও। জানি না কার মনে কি আশা, কি বাসনা, প্রত্যেকের মনের জায়গাগুলোকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।